এই থানায় কোনো অফিসার নেই? আমি আমি এই থানার বড় অফিসার। এই তুই কেডা? আমি কে? আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় আমার বড় ভাই। আই মিন এই থানাটা তোর বাপ দাদার সম্পত্তি না, থানা হচ্ছে আইনের ঘর। আর তুই আইনের রক্ষক হয়ে এই পবিত্র পোশাক পরে এই পবিত্র থানাকে সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছিস। রিমেম্বার ইট, আই এম ইন্সপেক্টর বিশাল। যতদিন এই থানায় থাকবো ততদিন আর কোন সন্ত্রাসীকে এই এলাকায় সন্ত্রাস করতে দেব না। স্যার গো, স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার 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 গো, মুহূর্তের মধ্যে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করবে আর 24 ঘন্টার মধ্যে এই এলাকার সমস্ত সন্ত্রাসীদের তালিকা আমাকে দেবে। বাঘিনীর চোখে পানি? তোমার চোখে এখন আর পানি মানায় না বোন। তোমার চোখে জ্বলবে শুধু আগুন আর আগুন, যে আগুন কেউ কখনো পানি দিয়ে নেভাতে পারে না। তারপরেও আমি একটু নারী, নরম হৃদয়টাকে যতই শক্ত করি না কেন, আমার এই চোখ দুটিকে যতই আত্মিকৃতে পরিণত করি না কেন, কখন যে চোখ দুটো কষ্টের পানিতে ভরে যায় তা আমি নিজেও জানি না। বুঝেছি, মার কথা মনে পড়েছে। এই একই ব্যথা তো আমার বুকে আছে। তোমার মাকে তো তোমার চোখের সামনে মরতে দেখোনি। এমনও তো হতে পারে তোমার মা মরেনি, বেঁচে আছে। কি বললে তুমি? কিন্তু আমার মাকে তো আমি চোখের সামনে মরতে দেখেছি। কি বললে তুমি? কি বললে? আবার বলো। আমার মা বেঁচে আছে? স্বামী, স্বামী, তোমার কথা যেন সত্য হয়। আমার জানাটা যেন আমার জীবনে মিথ্যে হয়ে যায়, মিথ্যে হয়ে যায়।
তুই ইয়ার্কি মারলে কেন? আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই ভালোবাসার কথাটা নতুন স্টাইলে জানাতেই এই স্টাইলটা বেছে নিয়েছি। আই লাভ ইউ, I hate you, I hate you. আই লাভ ইউ। I love you too. আমার চোখে তুমি এখনো 16 বছরের সুপ্রি। আসলে তোমাকে দেখতে বগুড়া দইয়ের মতো লাগে। তোমার আবার এই মুহূর্তে খাওয়ার শখ হলো না তো? দই যেমন করে মানুষ চাইটে পুটে খায়, তোমাকে দেখলি সেরকম চাইটে পুটে খাতে ইচ্ছা করে। মা, 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 এই হতে রানী, তোমাকে যার কথা আমি বলেছিলাম। থাক মা থাক, বেঁচে থাকো, ওঠো বসো মা। বাহ, খুব সুন্দর তো। তা তোমার বাবা কি করেন? জন্মের পরে বাবাকে দেখিনি, মামার কাছে বড় হয়েছি। মামা নিশ্চয়ই বিরাট বিজনেসম্যান। মা, না, মামা একজন ট্রাক ড্রাইভার। আসলে আমরা খুব গরিব। তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ না? গরিবের কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? তোমার ঠিকানাটা দাও, আমি তোমার মার সাথে দেখা করব। আমার জ্ঞান হবার পর থেকে দেখছি আমার মায়ের স্মৃতিশক্তি নেই, সে কাউকে চিনতে পারে। রানীকে তোমার পছন্দ হয়েছে কিনা? এমন একটা সুন্দর মুখ সবাই পছন্দ করবে। আমার বসা নাকি একা একা পছন্দের কাজটা সারি ফেলেছে ভাবি। রানী, পরিচয় করিয়ে দেই, ইনি সুলতান আঙ্কেল, কিছুদিনের মধ্যেই মন্ত্রী হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা আর আঙ্কেল একসাথেই রাজনীতি করে। মা, আমি রানীকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, এসো চলো। আসি আমি, এসো। আসি আঙ্কেল। আচ্ছা, সরে বসো। মুন্নি বেগম, এই মিয়াটা যদি তোমার ঘরে বউ হয়ে আসে তাহলে আবার কাজলে কি হবে? তুমি তো জানো, তোমাকে আরো আপন করে কাছে পাওয়ার জন্য আমি কাজলের সাথে বিশালে বিয়ে দিতে চাই। তুমি কি করে ভাবতে পারলে ওই ছোট লোকের মেয়ের সাথে আমার বিশালের বিয়ে হবে? না হলে ভালো ভালো। মা, এদিকে এসো, এসো। মা, তোর কি হয়েছে মা? মা, মা গো, তুমি আমাকে চিনতে পারছো না মা? দেখো, এই রক্ত তোমার রক্ত, তোমার বুকে দুধ খেয়ে আমার শরীর সৃষ্টি হয়েছে এই রক্ত। মা, মা, তুমি আমাকে চেনার চেষ্টা করো। মা, মা গো, আমি তোমার মেয়ে রানী মা। আর কত বছর তুমি এইভাবে থাকবে মা? রানী বলে কে একবারও ডাকবে না মা? মা, তোমার রানীকে একটি বাড়ির জন্য কি আদর করে মুখে জড়িয়ে ধরবে না মা? মা, তুমি আর চুপ করে থাকতে পারবে না, তুমি কথা বলো, কথা বলো মা, কথা বলো। মা, রানী, আবার কেন তুই তোর মাকে কথা বলার জন্য চাপ সৃষ্টি করছিস? আমার মাকে কথা বলতে বলো। মামা, 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 তুমি দেখোনি? আমি দেখেছি মা, আমার কপালের রক্ত দেখে কেমন জানি চুপ হয়ে গিয়েছিল। মামা, মামা, আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার বিশ্বাস আমার মা ঠিকই ভালো হয়ে যাবে।
না, কোনো পরিবর্তন নেই। একমাত্র অপারেশন করেই স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। তাছাড়া স্বাভাবিক ট্রিটমেন্ট করে সুস্থ করার কোনো পথ নেই। কত টাকা লাগতে পারে? কস্টলি অপারেশন, কম করে হলেও 3-4 লাখ টাকা লাগবে। 3-4 লাখ টাকা? মামা, মা কি তাহলে আর কোনোদিনও ভালো হবে না? এত টাকা আমরা কোথায় পাবো রে মা? সবকিছুর ঊর্ধ্বে ভাগ্যের উপর ছেড়ে দে। দেখ তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে যায়। ভাগ্য পরিবর্তনের অপূর্ব সুযোগ। যত টাকার টিকিট কিনবেন, আপনার মনোনীত বক্সার জিততে পারলে তার ডবল টাকা পাবেন। বন্ধুগণ, আমাদের প্রথম রাউন্ড এক্ষুনি শুরু হতে যাচ্ছে। প্রথম রাউন্ডে খেলবেন দারা অ্যান্ড মাইকেল। পরিবর্তনের অপূর্ব সুযোগ। যে টাকা দিয়ে টিকিট কিনবেন, আপনার মনোনীত প্রার্থী জিততে পারবে, তার ডবল টাকা পাবেন। আসুন, আসুন, ভাগ্য পরিবর্তন করুন। আসুন, দারা অ্যান্ড মাইকেল। Ready? Start! আসলে এটা পাতানো খেলা। তার উপরে বেশি টাকা ধরা হয়েছে বলে তারা ইচ্ছে করে হেরে গেছে। আমরা এই খেলা মানি না। বেশি কথা বলবি না। তো সন্দেহ থাকলে তুই যাকে খুশি বল, তার সাথে লড়াই করে টাকা জিতে নিয়ে যা। যা, বল কে আছে, বল কে আছে। ওস্তাদ, তাড়াতাড়ি। Ready? Start! রবিন ভাই, শুনুন, একটু দাঁড়ান। আপনি এবার খেলতে আসবেন? অবশ্যই আসবো। আমি আপনার নামের উপর টিকিট কিনবো। তুমি মেয়ে মানুষ হয়ে আমার পক্ষে টিকিট কাটবে কেন? আমাকে তো কাটতেই হবে। রবিন, তুই সৎ এবং সাহসী, তাই তোর আমার খুব ভালো লাগছে। তুই আমার হয়ে একা করবি। আমি কাউকে ঠকাই না, উপযুক্ত সম্মানই পাবি। নূপুর, জি। আজ থেকে রবিন আমার লোক। তুই ওর প্রতি বিশেষ খেয়াল রাখবি। জি বড় ভাই। রবিন, চলো।
রানী ঘুমোসনি মা? মা, মা, যে করেই হোক আমার মাকে সুস্থ করে তুলতেই হবে। আরে রানী তুমি? আন্টি, বিশাল কোথায়? ওর সাথে আমার জোরে কিছু কথা ছিল। বিশাল তো ট্রেনিং এ গেছে। তুমি বসো, বসো না, বসো। বিশাল নেই তো কি হয়েছে, আমি তো আছি। বিশাল তোমাকে ভালোবাসে তা আমি জানি। তুমি তো আমার মেয়ের মতো, তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আন্টি, এই মুহূর্তে আমার 2 লাখ টাকার খুবই প্রয়োজন। নিশ্চয়ই তোমার মাকে চিকিৎসা করাবে। জি, 2 লাখ টাকা হলেই বাকি টাকাটা আমি জোগাড় করতে পারবো। ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। আরে রানী আপু, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। না না, তার আর প্রয়োজন হবে না। আন্টির সাথে আমার দেখা হয়েছে, বরং তুমি আমার পাশে বসো। রানী, এই নাও টাকা। আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার কাছে তোমাকে ঋণী করার জন্য টাকা আমি দিতে চাই না রানী। টাকাগুলো তোমাকে আমি একটি শর্তে দিতে চাই। শর্ত? আমি জানি না কোন শর্তে টাকাগুলো আপনি আমাকে দিতে চাইবেন, কিন্তু সে শর্ত যত কঠিনই হোক না কেন আমি তা মেনে নেব। তুমি আর একবার ভেবে দেখো। না আন্টি, আমি আর কোনো কিছুই ভাবতে চাই না। বলুন, আপনার কি শর্ত? শর্ত আমার একটাই, যদি তুমি এই 2 লাখ টাকার বিনিময়ে তোমার মাকে সুস্থ করে তুলতে চাও, তাহলে আজ এই মুহূর্ত থেকে বিশালকে ভুলে যেতে হবে। এই নাও তোমার সামনে 2 লাখ টাকা। শর্ত আমার, সিদ্ধান্ত তোমার। শোনো রানী, আমার 2 লাখ টাকার বিনিময়ে তোমার মা ভালো হবে, ফিরে পাবে তোমার মা নতুন জীবন। তুমি তোমার মাকে নিয়ে যত আশা করেছিলে সব আশা পূর্ণ হবে। এই নাও টাকা, ধরো, যাও তোমার মায়ের চিকিৎসা করাও, তোমার মাকে সুস্থ করে তোলো। যে মা আমাকে 10 মাস গর্ভে ধরেছিল, যে মা আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মার মুখে একটিবার রানী ডাক শোনার জন্য হাহাকার করেছি। সেই মাকে সুস্থ করে তোলার জন্য আজ আপনার এই টাকার কাছে আমার প্রেমকে বিক্রি করে গেলাম জীবনের জন্য। ভুলে যাব আপনার ভালোবাসাকে, ভুলে যাব আমার বিশালকে। তাই তাই আপনার এই শর্তে আমি রাজি রাজি। এই নাও, ধরো।
উস্তাদ, বানরে তোমার মারতেছে, বানরের মারিয়ে দেখো। বাদি কত টাকা পেয়েছিস বল, বল। আমার 2 লাখ টাকা ফেরত দে তুই। ফেরত দে, নইলে আমি খুন করে ফেলবো। সবাই শোনো, এই প্রতারককে তোমরা কেউ যেতে দেবে না। ওকে আমাদের টাকা দিয়ে যেতে হবে। ওকে আটকাও, আটকাও সবাই। মায়েরা ঠিকই কইছে, এটা পাতানো খেলা। এই খেলা আমরা মানি না, আমরা মানি না, এই খেলা আমরা মানি না, মানি না, সালাম বড় ভাই, সালাম বড় ভাই, সালাম বড় ভাই। সালাম বড় ভাই, সালাম বড় ভাই। আরে তোর আমার কাছে আয়, আমার পাশে ব। তোর এই ইচ্ছাকৃত হাইরা যাবার জন্যে আজ আমি 10 লাখ টাকা জিতছি। সবাই মনে করছিল তুই জিতবি। বড় ভাই, আমার পাওনাটা। অবশ্যই পাবি। আরে তুই তো জানোস সিকান্দার কখনো কাউরে ঠকায় না। এই নূপুর, জি বড় ভাই। রবীন্দ্র 1 লাখ টাকা দিয়া দে, যা। আরে যা, চলো। আরে ভর্তি কর গিয়া। আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার ভালোবাসা বিক্রি করে আমি যে টাকা এনেছিলাম, সেই টাকা আমি জীবন জয় হেরে গেছি মা, আমি হেরে গেছি। এক প্রতারকের জন্য, এক প্রতারকের জন্য, এক বেঈমানের জন্য আমি তোমাকে সুস্থ করে তুলতে পারলাম না মা, আমি পারলাম না, আমি পারলাম না। রানী, আরে বাবা, বাবা, আবার বুঝি মায়ের জন্য চোখে পানি ফেলছিলে? আরে কেন বুঝিস না? দুঃখের মাঝে বেঁচে থাকার নামই হচ্ছে গরিবের জীবন। তাই এই জীবনের সব ব্যর্থতাকে আমাদের মেনে নিতে হবে। আমি আমি সবই বুঝি বাবা, কিন্তু এই অবুঝ মনটাকে এই সত্যটুকু বোঝাতে পারি না। চোখ দুটো কথা শোনে না, তাই মনের আবেগে কখন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমি নিজেও জানি না বাবা, আমি নিজেও জানি না। তবু তোকে শক্ত হতে হবে, নইলে কষ্টের বোঝাটা আরো বাড়বে। শোন, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, সাবধানে থাকবি, তোর মায়ের দিকে খেয়াল রাখিস। চলি, খোদা হাফেজ। পানটা ঠিক মতো পৌঁছে দিতে পারলে আমাদের কিন্তু গুটি লাল। হ্যাঁ ওস্তাদ, ঠিকই কইছো। খেয়াল রাখবি চালানের দিকে। হ্যাঁ, করছি কি দেখছি? যা গাড়িতে চল। ওই বেটা, অস্ত্র নিয়ে কই যাস? তাকে আমি পুলিশে ধরে দেবো। আয় আছে এই সারা ড্রাইভারের বাচ্চা, আমার লোকে পুলিশে দিবি? তোর এত বড় সাহস! ওই পুলিশে ধরে দিয়ে তুই কি করবি? কি করবি? মামা লাইসেন্স রেখে গেছে? ও মাই গড।
শরীরে অনেক তেজ, হ্যাঁ? তুই সুলতান মির্জার লোকরে খুন করছস, তোর তেজ আমি কমায়া দিমু। এখন তোরে হাফ ডোজ দিলাম, মাল খায় আইসা ফুল ডোজ কমপ্লিট করম। হ্যালো, ওই শালিশ শালি রে এখনই আমার কাছে নিয়ে আয়। মির্জা সাহেব। আমি ওর সাথে গোপন কাম করব। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। মির্জা, এতদিন তোর ঝুটা মাল আমি খাইছি, আজ এই টকটকা আপেলটারে আমি আগে খামু, তুই খাবি আমার ঝুটা ঝুটা। আমি একটা শুয়ে বাচ্চা, তোমার অনেক কষ্ট দিয়েছি, এইবার একটু সেবা আদর করো, ফুল ডোজ কমপ্লিট কইরা তুমি চলো। এটা কোন ডোজ দিল? ওই শান্তি, শালি পড়ে গেছে, ধর শালিকে, এদিকে আয়। জলদি আয়, হোস্টার দিকে, তোরা এইদিকে না, তোরা এইদিকে না, চারদিকে, হ্যাঁ সারাদিন ভাগতে না পারে, চলো। সবাই এই ধর সবাই ধর চল চল। বল তুই কে? পুলিশ না সাংবাদিক? আমি পুলিশ সাংবাদিক দুটোর কথাই না, আমার নাম রানী রানী রানী। সুলতান মির্জার লোকেরা আমার মামাকে খুন করেছে, তাই আমার হাতে অনিচ্ছা শর্তে খুন হয় সুলতান মির্জার লোক। পুলিশ আমাকে গ্রেফতার করে আমাকে নষ্ট করতে চেয়েছিল, আমি তারা থেকে পালিয়ে এসেছি। তুই মিথ্যা বলছিস, সত্যি কথা বল, তাহলে আমি তোকে মেরে ফেলবো। আমার কথা আমি বলেছি, আপনারা আমাকে ছেড়ে দিন, ঘরে আমার অসুস্থ মা। আর আমার কথা আপনাদের বিশ্বাস না হলে আপনারা আমার সাথে চলুন। শামীম, মেয়েটার কথা সত্য হলে হতেও পারে। ওর কথা যদি সত্যি না হয়? বিশ্বাস করুন, আমি মোটেও মিথ্যে কথা বলছি না। এক কাজ কর, মেয়েটাকে শহর বাড়িতে চল, যদি মেয়েটার কথা সত্য হয় তাহলে তো বেঁচে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে ওর পাওনা ও তুমি তোমার রানীকে একা ফেলে কোথায় চলে গেছো? আমাকে তোমার সাথে নিয়ে যাও মা। মা গো।
মাগো, এভাবে চোখের পানি ফেললে নরম হৃদয়টাকে লোহার মতো শক্ত কর। চোখের প্রতিটি ফোঁটা পানি দিয়ে এক একটা বুলেট তৈরি কর। এই যে দেখছিস ভূত, ওরা সবাই তোর আর আমার মতো নির্যাতিত। যে সুলতান মির্জার জন্য তোমার চোখের সামনে তোমার মামা খুন হয়েছে, যে সুলতান মির্জার জন্য পুলিশ তোমাকে নষ্ট করতে চেয়েছিল, যে সুলতান মির্জার জন্য মা আগুনে পুড়ে মরেছে, ওই সুলতান মির্জার জন্য আজ আমার হাতে হাতিয়ার। আমি গড়ে তুলেছি এই ডাকাত বাহিনী। তোমার মতো আমারও একটা সুন্দর স্বাভাবিক জীবন ছিল, আমার ওই জীবনটা নষ্ট করে দিয়েছে। এই নে, তোর হাতে অস্ত্র তুলে দিলাম। তুই প্রতিশোধ নিবি, প্রতিশোধ নিবি, ধর প্রতিশোধ নিবি, প্রতিশোধ, প্রতিশোধ। দায়িত্ব আমি এই কারণেই নেব স্যার, রানী কেন ডাকুরানী হলো তা আমার জানা প্রয়োজন। স্যার, ভালোই জমেছে। হ্যাঁ, এই, এটা কি থানা না অন্য কিছু? তুই কে বাবা, শুভ কাজে বাধা দিচ্ছিস? বস, দেখে তো মনে হয় নতুন। ঠিকই বলেছিস, তাই তো চিনতে পারিনি। আমরা কারা জানিস? আমরা হলাম এই এলাকার, আমাদের কথায় সবাই ওঠে আর বসে। তাই বাইরে থানা সাইনবোর্ড থাকলেও ভেতরটা আমরা আড্ডাখানা বানিয়ে রেখেছি। আর কিছু বলার আছে? এই থানায় কোনো অফিসার নেই? আমি এই থানার বড় অফিসার। এই তুই কেরা? আমি কে? আমাকে দেখে কি মনে হয়? মনে তো হয় আমার বড় ভাই। আই মিন এই থানাটা তোর বাপ দাদার সম্পত্তি না, থানা হচ্ছে আইনের ঘর। আর তুই আইনের রক্ষক হয়ে এই পবিত্র পোশাক পরে এই পবিত্র থানাকে সন্ত্রাসীদের আড্ডাখানা বানিয়েছিস। রিমেম্বার ইট, আই এম ইন্সপেক্টর বিশাল। যতদিন এই থানায় থাকবো ততদিন আর কোন সন্ত্রাসীকে এই এলাকায় সন্ত্রাস করতে দেব না। আমার মাফ করে দেন স্যার। মুহূর্তের মধ্যে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করবে আর 24 ঘন্টার মধ্যে এই এলাকার সমস্ত সন্ত্রাসীদের তালিকা আমাকে দেবে। বাঘিনীর চোখে পানি,
তোমার চোখে এখন আর পানি মানায় না বোন। তোমার চোখে জ্বলবে শুধু আগুন আর আগুন, যে আগুন কেউ কখনো পানি দিয়ে নেভাতে পারে না। তারপরেও আমি একটু নারী, নরম হৃদয়টাকে যতই শক্ত করি না কেন, আমার এই চোখ দুটিকে যতই আত্মিকৃতে পরিণত করি না কেন, কখন যে চোখ দুটো কষ্টের পানিতে ভরে যায় তা আমি নিজেও জানি না। বুঝেছি, মার কথা মনে পড়েছে। এই একই ব্যথা তো আমার বুকে আছে। তোমার মাকে তো তোমার চোখের সামনে মরতে দেখোনি। এমনও তো হতে পারে তোমার মা মরেনি, বেঁচে আছে। কি বললে তুমি? কিন্তু আমার মাকে তো আমি চোখের সামনে মরতে দেখেছি। কি বললে তুমি? কি বললে? আবার বলো। আমার মা বেঁচে আছে? স্বামী, স্বামী, তোমার কথা যেন সত্য হয়। আমার জানাটা যেন আমার জীবনে মিথ্যে হয়ে যায়, মিথ্যে হয়ে যায়। রানী আপু, কি হয়েছে? আজ রাতে রবিন তার মায়ের চিকিৎসার টাকার জন্য বক্সিং খেলবে। বক্সিং খেলবে? তুমি? হ্যাঁ, আজ আমি তোর সাথে লড়াই করব বেঈমান। আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করি না। কেন? পাতানো খেলা খেলতে পারবি না তার জন্য? না, তাছাড়া আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কত টাকা? 5 লাখ। আমি তোকে দেব। 5 লাখ কেন, 5 কোটি টাকা দিল আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করব না। শোন বেঈমান, সেদিন তোর কারণে, তোর পাতানো খেলার কারণে আমি আমার মায়ের চিকিৎসার টাকা হারিয়েছিলাম। তাই তাই আজ তোকে তোর মায়ের কসম দিয়ে বলছি, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি। আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোনো সৎ মায়ের সন্তান নোস। আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে লড়াই করতেই হবে। টাকার জন্য আমাকে খেলা খেলতেই হবে। বিশা, চলো এখান থেকে, চলো। দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ওই পুলিশ অফিসারের সাথে তোমার কিসের সম্পর্ক? ও তোমাকে গুলি করলো না, তুমি আমাকে গুলি করতে দিলে না কেন? তোমার প্রশ্নের জবাব দিতে আমি রাজি নই। আমি যদি বলি ওই পুলিশ অফিসারের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক আছে? কি সত্যি কথা বলেছি? না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এক কাজ করি, ওকে গুলি করে মেরে ফেলি। আসলে না, ওকে তুমি মেরো না। ওকে ওকে আমি
ভালোবাসতাম। ও, একটা কথা মনে রেখো, সত্য কিন্তু মিথ্যার আড়ালে বেশি দিন চাপা থাকে না। তোমার সাওয়াল সত্য ঘটনা জানতে পারলি রানীর বদলে তোমার ঘৃণা করবি। আর যখন জানিয়ে যাবে আমরা দুজনে সমস্ত আকামের ভাগিদার, তখন ডাকুরানি গ্রেপ্তার না করে গ্রেপ্তার করবি তোমাকে আর আমাকে। তুমি কোনো চিন্তা করো না, আজই আমি বিশালকে রাজি করাবো কাজলকে বিয়ে করার জন্য। তাহলে তুই তোর ভালোবাসাকে এখনো ভুলতে পারিসনি? ভুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ভুলতে তোকে হবেই। তুই ভুলে যাসনি তুই একজন পুলিশ অফিসার, আর রানী একজন ডাকাত, আর ডাকাতের প্রতি তোর কোনো ভালোবাসা থাকতে পারে না। বিশাল, এই কথা যদি কোনো তোর উপরস্থ অফিসার জানতে পারে তাহলে যে কোনো মুহূর্তে তোর চাকরি চলে যাবে, কথাটা মনে রাখিস। আমার স্মৃতিগুলো তুমি তুমি আগুনে পুড়িয়ে ফেলছো। আমার প্রতি তোমার এই ভালোবাসা বিশাল, এই ছোট মন নিয়ে তুমি ভালোবেসেছিলে? একটি বারের জন্য কি জানতে চাইবে না কেন কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম? বিশাল, সত্য মিথ্যা না জেনে আমাকে ঘৃণা করে আমার ছবিগুলো তুমি এভাবে পুড়িয়ে ফেলছো। যদি সত্যি তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যেতে চাও তাহলে কাজ করো, আমাকে বুকে জড়িয়ে দিতে না পারলেও আমার বুকে তুমি গুলি তো চালাতে পারবে। চালাও, চালাও গুলি, চালাও বিশাল, চালাও গুলি, চালাও। বিশাল, বিশাল। মা, তুমি কি মনে করো কাজলকে বিয়ে করলে সব সমস্যার সমাধান হবে? সব সমস্যার সমাধান বলতে আমি একটা কথাই বুঝি, এই মুহূর্তে তোর জীবনের বড় সমস্যা রানী। রানীর স্মৃতিকে ঘিরে তোর বেঁচে থাকা। তাই কাজলকে বিয়ে করার সাথে সাথে আমি মনে করি তোর জীবনে রানীর মৃত্যু ঘটবে, আর রানীকে গ্রেপ্তার করার জন্য তুই মানসিকতা ফিরে পাবি। এটাই যদি তোমার ধারণা হয় মা, তাহলে কাজলের সাথে আমার বিয়ে পাকা করো। আমার হৃদয়ে যত দুঃখ, কষ্ট, যন্ত্রণায় থাকুক না কেন, আমি এই বিয়েতে অমত করব না মা। এবার তো তুমি খুশি হয়েছো মা, তুমি তো এই চেয়েছিলে। সত্যি মা, তোমার তুলনা হয় না। অসম্ভব, আমি এই বিয়ে করবো না। বিয়ে একটি মেয়ের জীবনে একবারই হয়, সেই বিয়েটা শাহরুখের সাথে আমার অনেক আগেই হয়ে গেছে। বিয়ে কয়বার হয় বা না হয় সেটা আমি বুঝবো,
আমার কথা হলো তোর বিয়ে বিশালের সাথে হবি, এটাই আমার সিদ্ধান্ত। বাস। তাহলে তুমিও শোনো বাবা, এ বিয়ে আমি করব না। আমাকে জোর করে বউ সাজাতে পারবে, কিন্তু আমার মুখ দিয়ে কবুল বলাতে পারবে না। শুধুমাত্র বউ সাজলেই হবে? কবুল বললে বিয়ে হবে, কবুল না বললে বিয়ে হবে। ভাইয়া, তুমি কি বাবার মতো পাগল হলে? আমার মতো হয়েছে তাই আমার কথা বলি, আর তুই তো হয়েছিস তো মায়ের মতো, তাই বেশি কথা বলিস। শোন, আমি যা বলি তাই হবি। রানী, রানী, কি হয়েছে শামিম? রানী, তোমার ভালোবাসার মানুষ এবার আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। শামিম, আমি এইমাত্র খবর পেলাম ইন্সপেক্টর বিশাল আমার কাজলকে আগামীকাল বিয়ে করতে যাচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস, এখন আমার কি করা উচিত? তোমাকে কিছুই করতে হবে না, আমি বলছি। আমার কাজের বউ হয়ে ইন্সপেক্টর বিশালের বাড়িতে যাবে না। আরে, চলে এসে কাজল, ওঠো, তাড়াতাড়ি ওঠো। তোমার হাতে পিস্তল আছে, সাথে এত বড় ডাকাত বাহিনী, গুলি করছো না কেন? আমার বুকের দিকে তাক করে টিকারে টিপ দিয়ে প্রমাণ করে দাও সত্যি সত্যি তুমি ডাকুরানি। তোমার জায়গায় অন্য কেউ হলে কথা বলার আগে টিকাটা টিপে দিতাম। আমার ক্ষেত্রে আপত্তি কেন? তুমি মনে করেছো আমি তোমার মতো ডাকুরানিকে এখনো ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে আজ কাজলকে বিয়ে করতে আসতাম না। তুমি যদি মনে করে থাকো আমার জীবনে তুমি ফিরে আসার জন্য কাজলকে তুলে এনেছো, তাহলে তুমি ভুল করছো। তোমার জীবন থেকে কাজলকে আমি সরিয়ে এনেছি আমার স্বার্থে নয়। কাজল যার বিবাহিত স্ত্রী, কাজল যার ভালোবাসা, কাজলকে তার হাতে ফিরিয়ে দেবার জন্য। বাহ বাহ বাবা বাহ, তুমি দেখছি ভালো নাটক করাও শিখে গেছো। নাটক নয়, যা সত্য তাই বলছে। শাহরুখের সাথে আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আমার বাবা আর তোমার মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল। জানতে চাও আমার জীবন থেকে তোমার ভালোবাসা আর তোমার জীবন থেকে আমার ভালোবাসা কে কেড়ে নিয়েছে? তোমার মা। তোমার মা তোমার আর আমার ভালোবাসার মাঝে দেয়াল তৈরি করে দিয়েছিল। জানি আজ তুমি এই কথাটা বিশ্বাস করবে না, কিন্তু আজ এই পৃথিবীতে আমি আমার মাকে সুস্থ করে তোলার জন্য তোমার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু তোমার মা আমার চরম দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসাকে তোমার মায়ের কাছে আমাকে বিক্রি করতে বাধ্য করেছিল। আর ওই মুহূর্তে আমার মতো একটি অসহায় মেয়ের জীবনে মায়ের জীবনটা সবচেয়ে বড় ছিল। তাই মাকে সুস্থ করে তোলার জন্য, মায়ের আদর স্নেহ ভালোবাসা ফিরে পাবার জন্য আমি বাধ্য হয়ে আমার প্রেম আমার ভালোবাসাকে আমি বিক্রি করেছিলাম। আর তাই বুঝি আমার মায়ের উপর প্রতিশোধ দেবার জন্যই তুমি ডাকুরানি হয়েছো? না না, আজ আমাকে এই পথে আসতে বাধ্য করেছে সিকান্দার ও সুলতান মির্জা, কাজলের বাবা। যাও, তাকে গিয়ে প্রশ্ন করো, উত্তরটা তুমি পেয়ে যাবে। যাও, এবার তোমার জানা জানার কথা শেষ। এখন তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়। তবে যাবার আগে একটি কথা শুনে যাও বিশাল, তুমি ভুল করেও আমাকে দ্বিতীয়বার গ্রেফতার করার কথা চিন্তা করবে না। সিকান্দার আর সুলতান মির্জার উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাকে পৃথিবীর কেউ গ্রেফতার করতে পারবে না, এমনকি তুমিও না।
শামীম, এই নাও তোমার ভালোবাসা। মা, তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বলবে আমি তা ভাবতেও পারিনি। কে তোকে কি বলেছে না বলেছে সে কথা বিশ্বাস করে তুই আমাকে অবিশ্বাস করছিস? তুমি কি অস্বীকার করতে পারবে রানীর দুর্বলতার সুযোগ দিয়ে তুমি তোমার টাকার কাছে রানীর প্রেমকে বিক্রি করতে বাধ্য করনি? জবাব দাও মা, জবাব দাও। মার জবাব দেওয়ার মতো সৎ সাহস নেই। ঘটনা ছি মাছি, আজ তোমাকে মা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। যে অন্যায় তুমি করেছো সে অন্যায়ের জন্য আমি তোমাকে কঠিন শাস্তি দেব। যতদিন রানী তোমাকে ক্ষমা না করবে, যতদিন রানী আমার জীবনে ফিরে না আসবে, ততদিন আমি তোমাকে মা বলে ডাকবো না। বিশাল, তোমার সামনে দিয়ে ডাকুরানি আমার মেয়েটাকে উঠায় নিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না। তুমি কিসের রসি? আমি যদি বলি ডাকুরানী আপনার মেয়ে কাজলকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দেবার জন্য তুলে নিয়ে গেছে? কি বলতে চাও তুমি? বলতে চাই অনেক কিছুই, তবে এই মুহূর্তে শুধু একটি কথাই জিজ্ঞেস করতে চাই, রানী কেন ডাকুরানী হলো? সে জবাব কি তোমাকে দিতে হবে? প্রশ্ন আমি করেছি, জবাবটা না দিতে চাইলেও জোর আমি করব না, কারণ আইনের পোশাক যখন পরেছি তখন এই জবাবটা আমি নিজেই জেনে নিতে পারবো। বিশাল, একটা কথা মনে রাখো, সাপের গর্তে কেঁচো খুঁটি যায় না, সাপের কামড় খেয়ে মরে যাওয়া। সাপ যারা ধরতে জানে তারা সাপের কামড়কে ভয় করে না, আমি তাদেরই একজন। আর তাই আপনাকে বলছি, এবার তৈরি হয়ে যান, আমি আপনার মতো সাপের বিষ দাঁত ভেঙে দেব। আইয়ো আইয়ো, এই তুই কাকে ভয় দেখাচ্ছিস? বলতি দে, নতুন সাপ ধরা শিখেছে, একবার চেষ্টা করতে দে না। না বাবা, আমার সামনে তোমাকে ধমক দিয়ে কথা বলবে, আমি ওকে আইয়ো আইয়ো করে দেবো না? এই চুপ! বেশি লাফালাফি করলে ঠ্যাং ভেঙে 14 শিকের ভেতর ভরে দেব। নাও গেট ক্লোজ, গেট ক্লোজ, গেট ক্লোজ। এই ইন্সপেক্টর, রক্ত গরম, এর জবাব তুই পাবি। লতা, লতা, লতা গেল কোথায়? লতা, 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 লতা কথা বল, লতা, লতা, কথা বল, কথা বল, কথা বল। লতা, 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 বিশাল, লতা কি হয়েছে? লতা এই অবস্থা কি করলো? কি করলো? চল চল বাক।
বল বল আমার বোনকে কেন খুন করেছিস? বল আমার বোনের ইজ্জত কেন নষ্ট করেছিস? বল! এই অফিসার, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? বল 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 আমার বোনকে কেন খুন করেছিস? বল! আইয়ো আইয়ো অফিসার, আমি তোরে ছাড়ুম না। চুপ! শুয়োরের বাচ্চা! অফিসার, তুই সুলতান মির্জাকে শুয়োর কইছস, আমাদের শুয়োরের বাচ্চা বানাইছস। তোর কলিজা খাবো। তুই আমার কলিজা খাবি? আমার কলিজা খাবি? অফিসার, তাকে হত্যা করেছে। কি প্রমাণ আছে তোমার? প্রমাণ? প্রমাণ আমি নিজে স্যার। এটা ওদেরকে ছেড়ে দাও বলছি। কি বলছেন স্যার? আমি ওদের ছেড়ে দেব? আমি বলছি ওদের ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ছেড়ে দেব? স্যার, আপনার চাইতে বড় অফিসার এই ডিপার্টমেন্টে আছে, প্রয়োজনে আমি তাদের কাছে যাব। আমার বোনের হত্যাকারীদের আমি ফাঁসিতে ঝোলাবই। মির্জা সাহেব, ব্যাপারটা কেমন জানি হয়ে গেল। স্যার, আই এম সরি মিস্টার ইন্সপেক্টর বিশাল, রাহির খুনের অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। স্যার, Don't আমার say, অপরাধ? থানায় কথা হবে। মুভ। দাঁড়ান, আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? কি অপরাধ? বিশাল মির্জা সাহেবের ছেলে রাহিকে খুন করেছে, তার জন্য। না না, আমার ছেলে খুন করেনি, ও খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশাল! ডোন্ট টাচ মি। চলুন স্যার। বিশাল! বিশাল! বন্নি বেগম, আমি জানতাম তুমি আসবা, কিন্তু এভাবে আসতে হতো না যদি আমার কথা শুনতে। সুলতান, তুমি পারলে আমার সাথে তোমার সম্পর্কের কথা ভুলে গিয়ে আমার ছেলেকে মিথ্যে খুনের আসামি বানাতে। এই হারামজাদি! তোর এত বড় সাহস! আমার বাড়ির তাড়ায় আমার এই বুকের সামনে কথা বলি? সুলতান, তোর মতো শয়তানকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। শোন সুলতান, আমার পাপের প্রায়শ্চিত্ত তো আমি করবই, কিন্তু তুইও মনে রাখিস, পাপ তোকেও ছাড়বে না, তোকেও ছাড়বে না। আইয়ো আইয়ো! ওই, আমার বাবার মুখে মুখে কথা বলিস? যা, বেরিয়ে যা। রানী, তুমি আমার বিশালকে বাঁচাও। রানী, আমি তোমার প্রতি যে অন্যায় করেছিলাম, আমার মেয়েটা আমার সেই পাপের জন্য ইজ্জত হারিয়ে জীবন দিয়েছে। লোভ আর স্বার্থের জন্য বিশালের জীবন থেকে তোমাকে সরিয়ে দিয়ে আমি যে অপরাধ করেছিলাম, আমার সেই অপরাধের কারণে বিশাল অপরাধ না করেও আজ অপরাধী হয়েছে। আজ বিশালকে আদালতে নিয়ে যাবে, বিনা অপরাধে বিশালের ফাঁসি হয়ে যাবে। তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমার বিশালকে বাঁচাও, আমার আঁচলে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। রানী, তুমি তোমার ভালোবাসার বিশালকে বাঁচাও। আমার বিশ্বাস তুমি আজও বিশালকে ভালোবাসো। যা রানী যা, তোর ভালোবাসার মানুষকে উদ্ধার কর। বাবা! না, রানীর এই ভাই বেঁচে থাকতে বিশালকে কে ফাঁসি দিতে পারবে না। যা মা যা, বিশালকে উদ্ধার কর। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমার ভালোবাসা, আমার বিশালকে আমি ফিরে আনবই।
শামীম, শত্রুকে দুর্বল ভাবতে নেই, আক্রমণ দুদিক থেকে চালাতে হবে। তুমি ও পথে যাও, আমি এই পথে যাচ্ছি। ওকে। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে মৃত্যুর খেলা খেলতে এসেছি। রানী আপা, গুলি করবো? হে মিস্টার, তুমি আমার সামনে থেকে সরে দাঁড়াও। তোমার সাথে কথা বলার সময় আমার নেই। আমার হাতে সময় আছে, এই ধারণা তোমার হলো কি করে? আমার হাতে ততটুকু সময় আছে যতটুকু সময় তোমাকে খুন করতে লাগবে। খুন? তুমি আমাকে খুন করবে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মায়ের অপারেশনের টাকার জন্য তোমাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি, তাই তোমার মৃত্যু আজ আমার হাতেই হবে। ভেবেছিলাম তুমি সহজে পথ থেকে সরে দাঁড়াবে, আর তা যখন তুমি দাঁড়াবে না, তখন তোমাকে খুন করে রবিন, ভাই বোনের মরণ লড়াই বন্ধ করো, বন্ধ করো তোমরা। ভাই বোন? ভাই বোনের মরণ লড়াই? বোন? আমার বোন? হ্যাঁ, ভাই বোনের মরণ লড়াই। রানী আর তুমি আপন দুই ভাই বোন। আমরা দুজন ভাই বোন, তুমি কি করে জানলে? সেকান্দারের মুখ থেকে জেনেছি। ওই সেকান্দার 20 বছর আগে তোমার বাবাকে খুন করেছিল। রানীকে মারতে গিয়ে রানী ঘরে তোমার মাকে দেখে উড়িয়ে মারতে চেয়েছিল। তোমার জন্য সেদিন তোমার মাকে মারতে পারেনি। আমার কথা বিশ্বাস না হয়, রানীকে একবার তোমার মায়ের কাছে নিয়ে যাও, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ভাইয়া, আমাকে মার কাছে নিয়ে চলো। তোকে আর কষ্ট করে যাইতে হইব না, আমি নিজেই তোর মায়েরে নিয়ে আইছি। অবাক হইবার কিছুই নাই রবিন। এই আবে, তুই তো আমার কাছে বাচ্চা চাও চাও। ওই নূপুর যখন আমার ঘর থেকে বাইরে হইছে, বুঝতে পারছি আমার বিরুদ্ধে একটা দুর্ঘটনা চলতেছে। এই রবিন, তরে পাঠাইছিলাম ডাকুর আলীরে খুন করতে, এখন দেখি ভাই বোন মিল লাগেছস। আবে তোকে মিল হলে কি আইব? আমার তো বেমিল হয়ে গেল, বেমিল। শোন, আজ থেকে তো নাইলে তোর মায়ের আমি ঢোল বাজায় দিব কাহার বা তালে। এই মানে এই তাগো আমার রাস্তা নাই নিয়ে আয়। তুই তো সামান্য একটা বক্সার। আমি তোর কথা দিছিলাম ঠকাবো না, আমি তোর ঠকাই নাই, কিন্তু
তুই আমারে ঠকাইলি কেন? আমার সাথে চোখ পাল্টি দিলি কেন? আজ বুঝবি এই সিকান্দার কি জিনিস। এই নকুল, তরে আমি দুধ কলা খাওয়া কাল সাপ পুষছিলাম। তুই রবিনে পিড়িতে পড়ে আমারে ভুলে গেলি। তোর বিচার হবে, বিচার। তুই ওই ডাকুরানির সাথে আজকে নাচবি। তুই তো পুয়াতি নাচতে পারবি না। ওই সুলতান মির্জার মাইজা তোর বাপ আমারে দিয়ে অনেক অনেক গোলামি করাইছে। আজ তোর বাস্তার উপর দিয়ে আমি ঢোল বাঁধবো। এই ঠাকুরানি, আজ তোর রূপের আনুয়ে আমার সাথে নাচবি। বল নাচবি না? বল নাচবি না? এই নাচবি না? বল নাচবি কি না বল। আমি নাচবো। রানী, রানী, দেখ তোর ভালোবাসা বিশালকে ফিরিয়ে এনেছি। সেকেন্দারের লোকজন এসে আমাদের তোমার বাবা ও কাজলকে ধরে নিয়ে গেছে। তোকে সবাই খুন কইরা এই এলাকায় তোকে রাজত্ব ধ্বংস কইরা দিমু। এই সেকেন্দার, রাজা রাজাই থাকে আর গোলাম গোলামই থাকে। তুই তো হলি আমার বাপের গোলাম। এই কালা কুত্তার বাচ্চা, তোর বাবারে রাজা বানাইছে আমি, আর আমি ছিলাম তোর বাবার সেনাপতি। প্রত্যেক সেনাপতির মনে খায় থাকে একদিন রাজা হবার। আজ আমি রাজা হব, আর তোরা হবি আমার গোলাম। ওই কুত্তার বাচ্চা,
তোরা আমার জীবনের ঢোক বানিয়ে দিলি। আমি তোমার রবিন, মা। হ্যাঁ ভাবি, ও তোমার হারিয়ে যাওয়া রবিন। মা, মা, আমি তোমার হারিয়ে যাওয়া সেই ছোট্ট রবিন, মা। ভাবি, হাসান ভাই, ভাবি, আপনার আর ছেলেকে নেবেন না? এই নিন, এই হলো আপনার শামীম। আমার স্বামী। হ্যাঁ শামীম, ইনি তোর গর্ভধারিণী মা। হায় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয় তোরা। মা, তোমার দুই ছেলেকে বুকে নেলে তোমার মেয়েকে বুকে নেবে না? আমি তোমার রানী মা, রানী, আমার রানী, রানী।